গল্পের শুরুতেই আমাদের সাথে পরিচয় হয় স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়েদের সাথে। প্রথমেই আছে গল্পের মূল নায়িকা জিনা। সে যেমন সুন্দরী তেমনই একজন আইডল ট্রেনার। জিনা কোনো ট্রেন্ড বা ফ্যাশন অনুসরণ করে না, বরং সে যা করে সেটাই পরের দিন ট্রেন্ড হয়ে যায়। এরপর আছে হান্না ও মিজি। এই তিনজন হলো বেস্ট ফ্রেন্ড। অন্যদিকে ক্লাসরুমের জানালা দিয়ে লি তাদের দেখছিল, আর এই লি হচ্ছে আজকের গল্পের নায়ক। আসলে লি জিনাকে প্রথম দেখার থেকেই পছন্দ করত। এমন সময় তার বেস্ট ফ্রেন্ড বোল এসে তার পেছনে মাথায় টোকা দিয়ে বলে, কিরে তুই কি করছিস, আর ওদিকে জানালা দিয়ে কাকে দেখছিস? লি তখন তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলে, আমি এমনি এখানে বসে আছি। কিন্তু বোল সেটা বিশ্বাস করে না। সে তখন জানালা দিয়ে দেখে নিচে জিনা দাঁড়িয়ে আছে, আর সে তখনই বুঝে যায় লি আসলে তাকেই দেখছিল। তাছাড়া তোরা দুজন তো সম্পূর্ণ আলাদা, আর জিনাকে তুই কখনোই গার্লফ্রেন্ড হিসাবে পাবি না। লি তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, বয়ফ্রেন্ড থাকলে কি তাকে পছন্দ করা নিষেধ? বোল তখন বলে, তুই যতই চেষ্টা করিস জিনা তোকে কখনোই বয়ফ্রেন্ড হিসাবে মেনে নেবে না, তাই এসব তোর মাথা থেকে একদম ঝেড়ে ফেল। অন্যদিকে জিনা বয়ফ্রেন্ড ইয়ং আসে তার কাছে। ইয়ং একজন বেসবল খেলোয়াড়। জিনা তার উপর ভীষণ রেগে আছে, কারণ ইয়ং গতকাল তার জন্মদিন ভুলে গিয়েছিল এবং তার সাথে বার্থডে সেলিব্রেটও করেনি। ইয়ং তখন মাঝখান থেকে জিনাকে নিয়ে অন্যদিকে চলে যায়। জিনাকে নিয়ে এসে জিনার কাছে ক্ষমা চায় আর বলে, আসলে ট্রেনিংয়ের জন্য অনেক ব্যস্ত ছিলাম, প্লিজ তুমি রাগ করো না, চল আজকেই আমরা তোমার বার্থডে সেলিব্রেট করি। কিন্তু জিনা তখন ইয়ংয়ের উপরে প্রচণ্ড রেগে যায়, কারণ এমনটা এবারই প্রথম নয়। ইয়ং সবসময় তার খেলা নিয়ে ব্যস্ত থাকে, সে জিনাকে একদমই পাত্তা দেয় না। জিনা তখন রাগের মাথায় বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। এই কথা শুনে ইয়ং অবাক হয়ে যায় আর তাকে বলে, আচ্ছা ঠিক আছে, ব্রেকআপ করতে হলে আমাকে একটা যৌক্তিক কারণ দেখাতে হবে, কারণ না দেখালে ব্রেকআপ আমি করব না। জিনা তখন কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ সেই ইয়ং এর দিকে তাকিয়ে বলে, আমি ব্রেকআপ করতে চাই কারণ এরই মধ্যে আমি একজন বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছি, আর এটাই হচ্ছে মূল কারণ। ইয়ং তখন বিশ্বাস না করে উল্টো জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে মজা করছো? আর তার নাম কি? জিনা তখন এদিক ওদিক তাকিয়ে একটা পোস্টার থেকে একটি ছেলের ছবি দেখিয়ে ইয়ংকে বলে, এই ছেলেটাই হচ্ছে আমার নতুন বয়ফ্রেন্ড। ইয়ং তখন তার ছেলের হাসি হেসে বলে, এটাই তাহলে তোমার নতুন বয়ফ্রেন্ড? ঠিক আছে, তাহলে তার সাথে আমাকে দেখা করিয়ে দিও। জিনা তখন বলে, খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা করিয়ে দেব। ইয়ং তখন সেখান থেকে চলে যায়। তারপর সেখানে মিজি আর হান্না চলে আসে। তারা তিনজনই তো বড় চিন্তায় পড়ে যায়, কারণ তারা এই ছেলেটিকে কিভাবে বের করবে সেটাই বুঝতে পারছিল না। তারপর তারা মিশনে লেগে যায় সেই ছেলেটিকে বের করার জন্য। তারপর তিনজন মিলে পুরো স্কুলে লিকে খুঁজতে শুরু করে, কারণ যেভাবেই হোক লিকে খুঁজে বের করে ইয়ং এর সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। খুঁজতে খুঁজতে হঠাৎই মিনজি বোলের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি এই ছেলেটিকে চেনো? বোল তখন ভয় পেয়ে বলে, এ তো আমার বন্ধু, সে কি কিছু করেছে? যদি করেও থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দাও, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। মিনজি তখন অবাক হয়ে বলে, এ কি তোমারই বন্ধু? তাহলে ওকে তো আমার দরকার। তারপর বোল দৌড়ে যায় লিয়ের কাছে আর তাকে গিয়ে বলে, তুই এমন কি করেছিস? জিনা তোকে খুঁজছে আর তোকে স্কুলের ছাদে যেতে বলেছে। লি তখন কিছুটা ভয় পেয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে ছাদে যায়। ছাদে গিয়ে দেখে জিনা আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। লিকে দেখে জিনা তখন বলে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? লি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার তো আগে থেকে বয়ফ্রেন্ড আছে। জিনা তখন বলে, হ্যাঁ সেটা ঠিক জানো, কিন্তু আজ সকালেই আমি তার সঙ্গে ব্রেকআপ করেছি। ব্রেকআপের কথা শুনে লি তখন আবার জিজ্ঞেস করে, তোমাদের ব্রেকআপ হওয়ার কারণ কি আমি? মানে তুমি কি আমাকে আগে থেকে পছন্দ করো? আর এই কথা জেনে কি ইয়ং তোমার সঙ্গে ব্রেকআপ করেছে? জিনা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব কিছুই না, আমি তোমার সঙ্গে একটি ডিল করতে চাই, তুমি আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করে যাবে। লি তখন জিনাকে সোজা রিজেক্ট করে দেয়। সে বলে, কোনো কন্ট্রাক্টের মাধ্যমে আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারবো না। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর জিনা মিনজি আর হান্নাকে এই কথা জানায়। তারা তো রীতিমতো শকড হয়ে যায়, কারণ এই প্রথম জিনাকে কেউ রিজেক্ট করেছে। অন্যদিকে বোল এই কথা শুনে লিকে বলে, তোর এত বড় সাহস, তুই জিনাকে রিজেক্ট করেছিস? স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েকে তুই রিজেক্ট করলি কিভাবে? পরের দিন ইয়ং এসে জিনাকে জিজ্ঞেস করে, তোমার নতুন বয়ফ্রেন্ড কোথায়? জিনা তখন বলে, আজই তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব। এই বলে জিনা চলে যায় সরাসরি লিয়ের ক্লাসে। সবার মাঝখান থেকে লিয়ের হাত ধরে টেনে অন্য ক্লাসরুমে নিয়ে যায়, আর এটি দেখে ক্লাসের সবাই তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওদিকে জিনা লিকে পুরো ঘটনা খুলে বলে এবং তাকে একটি কাপল কন্ট্রাক্ট ধরিয়ে দেয়। এই চুক্তি 50 দিনের জন্য। এই সময়ের মধ্যে তাদের দুজনকে মিথ্যে মিথ্যে প্রেম করার ভান করতে হবে। লি তখন সবটা বুঝতে পারে এবং সেই চুক্তিতে হ্যাঁ বলে। জিনা তখন বাইরে চলে আসে আর ইয়ং এসে তাকে জিজ্ঞেস করে, কোথায় তোমার নতুন বয়ফ্রেন্ড? জিনা তখন বলে, একটু ওয়েট করো, 1 মিনিটের মধ্যে সে চলে আসবে।
অন্যদিকে লি মনে মনে ভাবতে থাকে, এই সম্পর্কটা এখন হয়তো মিথ্যে আছে, কিন্তু যদি আমি কিছু সময় জিনার সাথে থাকতে পারি, হয়তো একদিন সেও আমাকে ভালোবেসে ফেলবে আর এই মিথ্যে সম্পর্কটা সত্যি হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে সে চুক্তিতে সাইন করে দেয়। আর এদিকে ইয়ং রেগে গিয়ে বলে, 1 মিনিট পার হয়ে গেছে, তোমার কোনো বয়ফ্রেন্ডই নেই, তুমি আমাকে মিথ্যে বলে সান্ত্বনা দিচ্ছ। যা হয়েছে বাদ দাও, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, চলো আমরা আগের মতো হয়ে যাই। আর ঠিক সেই মুহূর্তে লি পেছন থেকে এসে জিনার কাঁধে হাত রেখে ইয়ংকে বলে, আমি ওর বয়ফ্রেন্ড। ইয়ং তখন অবাক হয়ে যায়। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। পরের দিন তারা সবাই স্কুলে বসে লাঞ্চ করছিল। জিনা তখন বলে, আমার খুব ডাম্পলিং খেতে ইচ্ছে করছে। এই কথা শোনা মাত্রই লি তখনই গিয়ে অনেক ডাম্পলিং নিয়ে আসে জিনার জন্য। জিনা তো প্রায় অবাক হয়ে যায় আর তাকে বলে, এত আনার কি দরকার ছিল? লি তখন বলে, তুমি যদি এত না খেতে পারো তাহলে আমি নিয়ে যাব। জিনা দ্রুত বলে, সমস্যা নেই, আমি এগুলো খেয়ে নেব। এইসব ছোট ছোট ঘটনায় লি মনে মনে অনেক খুশি হয়। এরপর লি জিনা ট্রেনিং সেন্টারের বাইরে অপেক্ষা করতে থাকে। জিনা বেরিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? লি তখন বলে, আমি তোমাকে আজকে বাড়ি পৌঁছে দেব। আর জিনা তখন বলে, এসবের কোনো দরকার নেই, আমি একাই বাড়ি যেতে পারবো। এই বলে জিনা যখনই বাড়ির দিকে রওনা দিবে, ঠিক তখনই সে ইয়ংকে দেখতে পায়। ইয়ংকে দেখে জিনা তাড়াতাড়ি ছুটে আসে লিয়ের কাছে আর লিকে বলে, চলো আমরা একসঙ্গে বাড়ি যাই। লি তখন অনেকটা খুশি হয় আর তারা একসাথে ইয়ংকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। পথে জিনা প্রায় একটা গাড়ির সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, ঠিক তখনই লি এসে তাকে বাঁচিয়ে নেয়। বাড়ি পৌঁছে দেওয়ার পর লি যখন চলে যেতে শুরু করে, জিনা তখন তাকে থামিয়ে নিজের ফোন নাম্বারটা তাকে সেভ করতে বলে। লি তার নাম্বার সেভ করে লাজুক হেসে সেখান থেকে চলে যায় আর এটা দেখে জিনাও তখন হেসে ওঠে। আর এই সময় আমরা জানতে পারি অন্য কেউ দূর থেকে জিনার উপর নজর রাখছিল। পরের দিন জিনা বন্ধুদের সাথে একটি ক্যাফেতে যায়। জিনা তখন বলে, আমার লিকেও ডাকা উচিত, কারণ ওর সঙ্গে কয়েকটা সেলফি তুলতে হবে আর ও আমার সাথে থাকলে ইয়ংও বিশ্বাস করবে। এই কথা বলে সে লিকে মেসেজ করে আসতে বলে। কিছুক্ষণ পর লি চলে আসে, সাথে তার বন্ধু বোলকেও নিয়ে আসে। বোল তো তখন তাদের সবাইকে দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে জিনা লিকে জিজ্ঞেস করে, ওকে কেন নিয়ে এসেছো? লি তখন বলে, তুমি যখন মেসেজ করছিলে ও আমার সাথেই ছিল আর ভাবার তেমন সময়ও পায়নি, তাই দুজনে একসাথে চলে এসেছি। এরপর বোল তার নানা কাণ্ড কারখানা দিয়ে সবাইকে মাতিয়ে তুলছিল আর তারা অনেক হাসাহাসিও করছিল। তারা একটি সুন্দর মুহূর্ত কাটায়। আর এদিকে হান্না কিছুটা বিরক্ত হয়ে ট্রেনিং সেন্টারে চলে যায়। তারপর বোল তাদের বলে, চলো তোমাদের একটি জায়গায় নিয়ে যাই, সেখানে অনেক মজা করতে পারবো আর অনেক ধরনের গেমও খেলতে পারবো। তারপর তারা সবাই সেখানে চলে যায় আর তারা একসঙ্গে অনেক মজা করে, সাথে গেমও খেলে। গেম খেলা শেষে তারা সবাই বাড়ির দিকে রওনা হয় আর লি তখন জিনাকে বাড়ি পৌঁছে দেয়। রাস্তায় যেতে যেতে জিনার প্রচন্ড ঠান্ডা লাগে আর তখনই লি তার জ্যাকেট খুলে জিনার গায়ে পরিয়ে দেয়। জিনা তখন ভাবতে থাকে, এত ছোট ছোট বিষয়গুলো লি কি সুন্দর কেয়ার করে। তারপর তারা বাড়ি চলে যায়। পরের দিন স্কুলে ইয়ং তার ফোনে দেখে জিনার প্রোফাইল পিকচারে লি আর জিনার একসঙ্গে সেলফি তোলা। আর এটি দেখে ইয়ং অনেকটা রেগে যায়। তারপর ইয়ং লিয়ের কাছে গিয়ে তাকে নানান কথা শোনাতে শুরু করে। আর এদিকে জিনা লিয়ের জ্যাকেটটা ফেরত দেওয়ার জন্য সেখানেই আসছিল। গিয়ে দেখে এই ঘটনা। জিনা তখন তাদেরকে দেখে ইয়ং এর কাছে গিয়ে বলে, আমার বয়ফ্রেন্ডকে যদি আর বিরক্ত করার চেষ্টা করেছো তাহলে কিন্তু খুব খারাপ হবে। এই কথা শুনে ইয়ং খুব রেগে যায় আর বলে, আমার মনে হয় না এই ছেলেটাই তোমার বয়ফ্রেন্ড, তুমি আমাকে এখনো মিথ্যা কথাই বলে যাচ্ছ। ইয়ং এর এই কথা শুনে জিনা তখনই লিকে একটা কিস করে দেয়। তারপর ইয়ংকে বলে, এবার তো তোমরা বিশ্বাস করেছো যে লি আমার বয়ফ্রেন্ড আর আমাদের মধ্যে সম্পর্ক আছে। ইয়ং তখন রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে লি তো অবাক হয়ে জিনার দিকে তাকিয়ে থাকে আর জিনাকে তখন বলে, তুমি কি কিস করেছো আমাকে পছন্দ করো সেই জন্য, নাকি ইয়ংকে দেখানোর জন্য? জিনা তখন বলে, না না, এসব কিছুই না, আমি তোমাকে পছন্দ করি না, শুধু তাদেরকে বিশ্বাস করানোর জন্য। তখন লি কিছুটা কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। তারপর সেখানে তার বন্ধুরা এলে জিনা তখন বলে, এই কারণের জন্য লি কেন রেগে গেল আমি সেটাই বুঝতে পারছি না। পরের দৃশ্যে স্কুলে স্পোর্টস ডে চলছে, যেখানে সবাই প্র্যাকটিস করছে আর এদিকে ইয়ং জিনাকে পটানোর অনেক চেষ্টা করছে, কিন্তু জিনা তাতে কোনো পাত্তা দেয় না। তারপর তারা সবাই একসঙ্গে লাঞ্চ করতে যায় আর বোলকে বলে, তুমি গিয়ে লিকে নিয়ে এসো। কিন্তু লি সেখানে আসে না, কারণ লি জিনার উপরে রাগ করেছিল। লি আসেনি বলে জিনার একটু মন খারাপ হয়ে যায়। আর এদিকে বোল আর মিঞ্জির অনেকটা বন্ধুত্ব গড়ে ওঠে। খাবার শেষে জিনা বোলকে লিয়ের সম্পর্কে জিজ্ঞেস করে। তখন বোল তাকে জানায়, লি আসলে রাগ করেছিল কারণ তুমি তাকে ফেক কিস করেছিলে আর এটি সে কিছুতেই মেনে নিতে পারছিল না। তখন জিনা অবাক হয়ে বলে, সে যদি মিথ্যে অভিনয় নাই করবে তাহলে কেন কন্ট্রাক্টে সাইন করলো? বোল তখন বলে, কারণ ও আগে থেকেই তোমাকে পছন্দ করত
আর সেই জন্যই সে কন্ট্রাক্টে সাইন করেছিল, যাতে তোমার কাছে কাছে থাকতে পারে। জিনা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, সে আমাকে পছন্দ করতো, তাও আবার আগে থেকে? বল তখন বলে, তোমাকে প্রথম দেখাতেই সে অনেক পছন্দ করে ফেলেছিল, তাই হয়তো সে কন্ট্রাক্টে রাজি হয়েছে। অন্যদিকে হান্না বসেছিল একা। তখন লি তার কাছে এসে বলে, তোমার জন্য কি পানি এনে দেবো? তখন হান্না বলে, আমি 3 দিন ধরে ডায়েট করার চেষ্টা করছি, তবুও আমার ওজন কিছুতেই কমছে না, আর এখন যদি 2 মিনিটের মধ্যে আমি পানি খেয়ে ফেলি তাহলে আমার ওজন আরো বেড়ে যাবে। লি তখন বলে, আচ্ছা এটা কি তোমার জন্য খুব জরুরি? হান্না বলে, আমি জানি তুমি বলবে যে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ভেতরের সৌন্দর্যটা বেশি জরুরি, কিন্তু লি তখন বলে, আমি তো এমন কথা বলিনি। তারপর লি হান্নার জন্য একটি ড্রিঙ্কস নিয়ে আসে আর তাকে দিয়ে বলে, কারণ তোমাকে দেখতে অনেকটা দুর্বল দেখাচ্ছে আর এটা তোমার স্বাস্থ্যের জন্য অনেক সমস্যা সৃষ্টি করতে পারে, তাই নিজের স্বাস্থ্যের দিকে একটু যত্ন নিও। এসব কথা চলছিল তাদের মধ্যে। ঠিক তখনই মিনজি আসে হান্নাকে ডাকতে। হান্না উঠে যাওয়ার সময় সেই ড্রিঙ্কসটা নিয়ে চলে যায় আর মনে মনে লিকে পছন্দ করা শুরু করে। পরের দৃশ্যে জিনা লিকে বলে, আমি জানতে পেরেছি যে তুমি আগে থেকে আমাকে পছন্দ করতে, এটা কি সত্যি? লি তখন বলে, যা শুনেছো এটা সত্যি। যখন তোমায় প্রথম দেখেছিলাম তখন থেকেই আমি তোমাকে পছন্দ করি। জিনা বলে, ঠিক আছে। এরপর সে তার ভুলের জন্য তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি এখন থেকে আর এমনটা করব না। লি তখন বলে, তুমি যদি সত্যিই ক্ষমা চাও তাহলে সামনে থেকে আর এসব করবে না। জিনা তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর সবাইকে ব্লাড প্রেশার চেক করা হচ্ছিল। জিনা যখন চেক করতে যাবে ঠিক তখনই লি সেখানে চলে আসে আর লিকে দেখে জিনার হার্টবিট অনেকটা বেড়ে যায়, আর এটি দেখে সেখানে সবাই অনেক অবাক হয়ে যায়। আর সবার সাথে ইয়ংও এটা দেখছিল। পরের দিন ট্রেনিং সেন্টারে ম্যানেজার হান্নাকে বলে, আমি এখনো তোমাদের মধ্যে কোনো উন্নতি দেখছি না। অন্যদিকে তিনি জিনার প্রশংসা করে আর হান্নাকে বলে, তোমার এখনো অনেক কিছু শেখা বাকি। এইসব শুনে হান্নার একটু মন খারাপ হয়। পরের দিন ক্লাসে লি জিনার জন্য কিছু উপহার নিয়ে আসে। জিনা তখন জিজ্ঞেস করে, এগুলো কি এনেছো? লি তখন বলে, আমাদের ডেটিং শুরু হয়েছে 1 সপ্তাহ হলো আর এটা আমাদের প্রথম অ্যানিভার্সারি। জিনা খুব খুশি হয়ে বলে, তুমি এত ভালোবাসা দিয়ে এনেছো তাই আমি এটা গ্রহণ করলাম, তবে আজকের ডিনার আমার পক্ষ থেকে। লিও তখন খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। এরপর ক্লাসে গিয়ে জিনা সবার সাথে সেই গিফটগুলো দেখছিল আর সবাইকে বলছিল এটা লিয়ের দেওয়া উপহার, যা সবার খুব ভালো লাগে। কিন্তু ইয়ং সেখানে বসেছিল আর সবকিছু দেখছিল। তার একদমই এসব ভালো লাগছিল না আর ইয়ং এর একটি আগের কথা মনে পড়ে যায়। ইয়ং আর জিনা যখন রিলেশনশিপে ছিল, জিনা তখন তার ক্লাসরুমের বাইরে তার জন্য অপেক্ষা করত আর ইয়ং বাইরে এসে দেখে জিনা তার জন্য একটি গিফট নিয়ে দাঁড়িয়ে আছে, অথচ ইয়ং কখনোই জিনার জন্য কোনো গিফট তাকে ভালো মতো সময়ও দিত না। এসব ভেবে ইয়ং অনেকটা কষ্ট পায়। ইয়ং তখন বসে বসে আগের ঘটনাগুলো মনে করছিল আর সে ভাবছিল আসলে সে জিনাকে কখনোই সেভাবে টাইম দিতে পারেনি, সবসময় নিজের ব্যস্ততা দিয়েই সময় কাটিয়েছে আর তাকে কোনো গিফটও দেয়নি। এরপর জিনা তার লকারে কিছু জিনিসপত্র রাখার জন্য লকারটা খুলতেই সে দেখে তার কিছু ছবি সেখানে রাখা আর তার সাথে একটি চিঠিও ছিল, যেখানে লেখা ছিল, আমরা খুব তাড়াতাড়ি একসঙ্গে হব। এসব দেখে জিনা ভাবতে থাকে এগুলো হয়তো ইয়ং এর কাজ। অন্যদিকে হান্না যখন ক্লাসরুমে যাচ্ছিল, ইয়ং তখন হান্নার কানে কানে কিছু একটা বলছিল। অন্যদিকে জিনা লিকে বলে, আজ আমরা একসঙ্গে বাড়ি যেতে পারবো না, পরের বার অবশ্যই যাব, আজ আমার কিছু কাজ আছে। লি তখন ঠিক আছে বলে আর জিনা সেখান থেকে চলে যায়। লিও সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই সে হান্নাকে বাইরে দেখতে পায়। হান্না লিকে দেখে বলে তার সঙ্গে সং ইভেন্টে যেতে, আর সেখানে অটোগ্রাফের সেকশনও আছে। এই কথা শুনে লি হ্যাঁ বলে দেয় আর হান্নার সঙ্গে সেই সং ইভেন্টে যায়। এদিকে একটি রেস্টুরেন্টে আসে জিনা আর সেখানে আগে থেকে ইয়ং বসেছিল। জিনা গিয়ে সেখানে বসে আর ইয়ংকে জিজ্ঞেস করে কেন তাকে আসতে বলেছিল। ইয়ং তখন জিনাকে তার গিফটগুলো দিয়ে দিচ্ছিল আর ঠিক সেই মুহূর্তে হান্না আর লি সেখানে উপস্থিত হয়। লি তখন জিনা আর ইয়ংকে একসাথে দেখে অনেক কষ্ট পায়। এসব দেখে লি সেখান থেকে চলে যায় আর জিনাও তখন তার পিছু পিছু চলে যায় আর লিকে জিজ্ঞেস করে, তুমি হান্নার সাথে কি করছিলে? লিও তখন পাল্টা প্রশ্ন করে বলে, তুমি ইয়ং এর সাথে কি করছিলে? তুমি তো বলেছিলে তোমার জরুরি কাজ আছে। জিনা বলে, হ্যাঁ আমার কাজ আছে, সেটা আমি বলেছিলাম। তুমি আমাকে কিছু না বলে হান্নার সাথে চলে গেলে, এটা কিভাবে পারলে? এই কথা বলে সে রেগে সেখান থেকে চলে যায়। পথে যেতে যেতে এক ছেলের সাথে জিনা ধাক্কা লাগে। সে তাকে দুঃখিত বলে চলে যায়, কিন্তু সেই ছেলেটি জিনাকে দেখে হাসতে থাকে। ইয়ং তখন সেখান থেকে বেরিয়ে এসে লিকে জিজ্ঞেস করে জিনা কোথায় গিয়েছে। লি তখন বলে সে আমার উপরে রাগ করে চলে গেছে। ইয়ং তখন লিয়ের উপর রাগ করে বলে, তুমি এই সময় ওকে একা যেতে দিলে কিভাবে? তুমি জানো না আজকাল ওর সাথে অনেক আজব আজব ঘটনা ঘটছে, এমনকি ওর লকারেও কে যেন জিনিসপত্র রেখে যাচ্ছে। এই কথা শুনে লি কিছুটা চমকে যায়। ইয়ং
তখন চিৎকার করে বলে, তোমার তো সব জানার কথা, কারণ তুমি তো ওর বয়ফ্রেন্ড, কিন্তু এদিকে তো দেখছি তুমি কিছুই জানো না। ঠিক তখনই জিনা ইয়ংকে ফোন করে বলে একটি ছেলে তার পিছু নিয়েছে। ইয়ং কিছু বলতে যাবে, ঠিক তখনই জিনার কাছ থেকে একটি ছেলে ফোন কেড়ে নেয় আর কলটা কেটে দেয়। এক মুহূর্ত দেরি না করে তারা দুজনেই জিনাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেই ছেলেটি জিনার সামনে দাঁড়িয়ে আছে জিনার ফোন হাতে নিয়ে। জিনা তখন জিজ্ঞেস করে, তুমি কি চাও? তুমি কেন আমার পিছু নিয়েছো? আর আমার ফোনটা আমাকে ফেরত দাও। তখন সেই ছেলেটি বলে, আমি অনেকদিন ধরে তোমাকে পছন্দ করি, আর সেদিন যখন তুমি ইয়ং এর সাথে ব্রেকআপ করলে আমি ঠিক করেছিলাম যে তোমাকে আমার করে রাখবো আর আমি তোমাকে প্রপোজ করব। কিন্তু হঠাৎ করে কোথা থেকে এই লি এসে তোমার বয়ফ্রেন্ড হয়ে গেল। আর সেদিন যখন আমার সামনে তুমি ওকে কিস করেছিলে তখন আমি খুব রেগে গিয়েছিলাম, কিন্তু এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড হবে। কিন্তু জিনা তখন তাকে না করে দেয়, আর এই কথা শুনে ছেলেটি অনেকটা রেগে যায়। আর সেই মুহূর্তে লি সেখানে উপস্থিত হয়। সে ছেলেটি যখন লিকে মারতে যাবে ঠিক তখনই পেছন থেকে জিনা তাকে আঘাত করে। তারপর সেই ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। পালানোর পথে সেই ছেলেটির সাথে ইয়ং এর ধাক্কা লাগে। ইয়ং তখন তাকে দেখে জিজ্ঞেস করে, এই সময় তুই এখানে কি করছিস? তখন ইয়ং দেখতে পায় ছেলেটির ব্যাগে জিনার অনেক জিনিসপত্র রয়েছে। এটা দেখে সে বুঝে যায় এই সেই ছেলে যে জিনার উপরে নজর রাখছিল। ছেলেটি পালাতে শুরু করলে ইয়ং তাকে ধরে ফেলে। এরপর তারা তিনজন ছেলেটিকে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনা শেষে জিনা ইয়ংকে ধন্যবাদ জানায়। ইয়ং তখন লিকে বলে, তুমি ওর বয়ফ্রেন্ড, ওর খেয়াল রাখতে শেখো। এই বলে ইয়ং সেখান থেকে চলে যায়। লি তখন মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। জিনা তখন জিজ্ঞেস করে, তুমি এমন মুখ করে দাঁড়িয়ে আছো কেন? লি বলে, আমি তোমাকে একাই ছেড়ে দিয়েছি, আমার ভুল হয়ে গেছে। আজকে অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারতো। আমার একদমই উচিত হয়নি তোমাকে একা ছাড়া, আমাকে ক্ষমা করে দাও। জিনা এসব কথা শুনে তখন তাকে বোঝায়, আজ তোমার জন্যই আমি এখানে নিরাপদে দাঁড়িয়ে আছি, না হলে কি হতো আমি নিজেও জানি না। লি তখন তাকে প্রমিস করে আজকের পর থেকে সে প্রতিদিন তাকে বাড়ি পৌঁছে দেবে। জিনা তখন হেসে বলে, আচ্ছা ঠিক আছে, চলো এবার যাওয়া যাক। তারপর লি তাকে বাড়ি পৌঁছে দেয়। বাড়ির সামনে গিয়ে জিনা লিকে বলে, আজ আমার মা বাবা বাড়িতে নেই, আজ আমাকে একাই থাকতে হবে। লি তখন জিজ্ঞেস করে, তোমার একা থাকতে ভয় করবে না? জিনা তখন দুষ্টুমি করে বলে, ঠিক আছে, তুমি চাইলে আজ রাতে আমার সাথে থাকতে পারো। লি তখন কিছু না ভেবে রাজি হয়ে যায়। তারপর তারা বাড়ির ভেতরে যায়। তারা ফ্রেশ হয়ে দুজনে একসাথে সোফায় বসে টিভি দেখছিল, কিন্তু লি তখন অপলক দৃষ্টিতে জিনার দিকে তাকিয়েছিল। জিনা তখন বলে, আমি জানি আমি সুন্দর, কিন্তু এভাবে আমার দিকে তাকানো ঠিক না। লি তখন বলে, হ্যাঁ তুমি সুন্দর, তবে এখন আমি অন্য কিছু দেখছি। এই বলে লি তার মুখ মুছে দেয়। লিয়ের এসব ছোট ছোট কেয়ারিং গুলো জিনার জন্য অনেকটা ভালো লাগা শুরু করে। তারপর তারা টিভি দেখতে দেখতেই সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন স্কুলে জিনার বন্ধুরা গতকালের কথা জানতে চায়। জিনা জানায়, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, সেই ছেলেটিকে আমরা পুলিশের হাতে দিয়ে দিয়েছি। মিঞ্জি তখন বলে, আমাদের সবার মন ভালো করার জন্য কোথাও ছুটিতে যাওয়া উচিত, এতে সবাই খুশিতে রাজি হয়ে যায়। ঠিক তখনই ইয়ং এসে বলে, আমিও তোমাদের সাথে ছুটিতে যেতে চাই। এই কথা শুনে তারা সবাই ইয়ং এর দিকে তাকায়। ইয়ং তখন বলে, আমি তোমাদের বন্ধু হতে চাই। ইয়ং এর মুখে এই কথা শুনে সবাই তখন অনেকটা খুশি হয়ে যায়। আর তারা সবাই মিলে প্ল্যান করে তারা একসঙ্গে ছুটি কাটাবে। আর তারা ঠিক করে ছুটিতে তারা মিঞ্জির বাড়িতে যাবে। তারা সবাই মিলে মিঞ্জির বাড়িতে পৌঁছায়। আর মিঞ্জির এত বড় বাড়ি দেখে সবাই তো প্রায় অবাক হয়ে যায়। তারপর তারা সবাই একসঙ্গে অনেক আনন্দময় সময় কাটায়। অন্যদিকে হান্না লিয়ের কাছাকাছি থাকার চেষ্টা করছিল, আর এটি দেখে জিনা কিছুটা জেলাস ফিল করতে থাকে। আর এতেই বোঝা যায় জিনা ধীরে ধীরে লিকে পছন্দ করা শুরু করেছে। তারপর তারা দুজন মিলে বাইরে একটি জায়গায় বসে। জিনা তখন গান গাইতে শুরু করে আর লি তা রেকর্ড করতে থাকে। লি তখন বলে, তুমি যেমন সুন্দর তোমার কণ্ঠস্বরও তেমনই সুন্দর। আর এই সবকিছুই দূর থেকে হান্না দাঁড়িয়ে থেকে দেখছিল। এরপর সে রেগে সেখান থেকে চলে যায়। তাকে এভাবে যেতে দেখে ইয়ং জিজ্ঞেস করে, হঠাৎ তোমার কি হলো? তুমি তো একটু আগে ভালোই ছিলে। রাগের মাথায় হান্না তাকে জানায়, ওদের দুজনের সম্পর্ক ছিল চুক্তির, কিন্তু জানি না কেন সবকিছু সত্যি হতে শুরু করেছে। এই কথা শুনে ইয়ং পুরোপুরি অবাক হয়ে যায়, তবে একই সাথে সে কিছুটা খুশিও হয়। এদিকে হান্নার ব্যবহার দেখে জিনা বুঝে যায় কিছু একটা হান্নার হয়েছে। তারপর হান্না সেখান থেকে আগেই বেরিয়ে যায়। হান্নাকে এভাবে চলে যেতে দেখে ইয়ং তার পিছু পিছু এসে হান্নাকে আটকিয়ে বলে, আমি যদি ভুল না হই তাহলে তুমি কি লিকে পছন্দ করা শুরু করেছো? যদি পছন্দ করেও থাকো তাহলে তোমাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, ঠিক যেমনটা আমি করছি। এরপর হান্না সেখান থেকে চলে যায়। এরপর জিনা ট্রেনিং সেন্টারে এসে হান্নার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু হান্না তার কোনো উত্তর দেয় না, তাকে একদম ইগনোর করতে শুরু করে। ঠিক তখনই ম্যানেজার এসে সবাইকে বলতে শুরু করে, আমাদের কোম্পানি খুব একটা ভালো চলছে না, তাই তোমাদের কিছু টাকা ইনভেস্ট করতে হবে। জিনা তখন বলে, চুক্তিতে এমন কিছু লেখা ছিল না যে আমাদের টাকা দিতে হবে। ম্যানেজার বলে, তুমি ঠিক বলেছো, কিন্তু টাকা শুধু তারাই দেবে যাদের প্র্যাকটিস একদমই ভালো নয়, যেমন হান্না। জিনা তখন বলে, হান্না কেন পুরো টাকা একাই দেবে? আপনার উচিত সবাইকে সমান চোখে দেখা। ম্যানেজার তখন বলে, আমি তোমাকে বেশি প্রশংসা করেছি বলে তুমি বেশি কথা বলা শুরু করেছো। এই কথা শুনে জিনা বলে, আমাদের এখানে থাকার কোনো দরকার নেই। সে হান্নার হাত ধরে বলে, হান্না যদি এখানে না থাকে তাহলে আমিও থাকবো না, হান্না আর আমি এখান থেকে চলে যাব। কিন্তু
কিন্তু হান্না তখন তার হাত ছাড়িয়ে দিয়ে বলে, তোমার যেতে হলে তুমি যাও, কিন্তু আমি এখানেই থাকতে চাই। এটা শুনে জিনা কিছুটা অবাক হয়ে যায়। তারপর সে সেখান থেকে চলে আসে। তারপর জিনা ভাবতে থাকে হান্না কেন এমন ব্যবহার করছে তার সঙ্গে, কিছুতেই কিছু মেলাতে পারছে না। এরপর সে লি এর কাছে এসে সব কথা বলে এবং জিজ্ঞেস করে এতে কি তার দোষ আছে কিনা। লি তখন বলে, এখানে তোমার কোনো দোষ নেই, তুমি সঠিক কাজই করেছো, কিন্তু তুমি কি ঠিক আছো? তখন জিনা বলে, আমি ঠিক আছি, কিন্তু আমার অনেক স্বপ্ন ছিল একজন কে পপ আইডল হওয়ার, কিন্তু সেটা হয়তো আর হবে না। তারপর লি সেদিনের সেই গান গাওয়ার ভিডিওটা জিনাকে দেখায় আর বলে, যদি আমি এটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি তাহলে তুমি খুব বিখ্যাত হয়ে যাবে। জিনা তখন অনেকটা খুশি হয় আর লির প্রতি অনেকটা দুর্বল হয়ে যায়। পরের দিন জিনা তার বোন আর দুলাভাইকে লিয়ের সাথে সম্পর্কের কথা বলে দেয়। তার বোনকে বলে, এখন আমি ওই ছেলেটিকে পছন্দ করা শুরু করেছি। আসলে যতই কন্ট্রাক্টে সাইন করাই না কেন, আস্তে আস্তে কেন জানি আমি ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি, হয়তো আমি ওকে ভালোবেসে ফেলেছি। এটা জেনে তার বোন অনেক খুশি হয়। কিন্তু তারপর ওর বোন জিজ্ঞেস করে, লি কি তোকে পছন্দ করবে, যেহেতু তোদের এই সম্পর্কটা একটি কন্ট্রাক্টের মাধ্যমে হয়েছে? জিনা তখন বলে, আমাকে অবশ্যই পছন্দ করবে, আর এই কন্ট্রাক্ট শেষ হওয়ার দিনই আমি তাকে প্রপোজ করব। অন্যদিকে ম্যানেজার হান্নাকে বলে, তোমাকে কোনো টাকা দিতে হবে না, কিন্তু জিনাকে এখানে ফিরিয়ে আনতে হবে, কারণ সে ছাড়া কোনো ট্রেনিংই সম্ভব না, আর তাকে ছাড়া আমরা কখনোই উঠতে পারবো না। আর সে তোমার জন্য চলে গেছে, তাই তুমি তাকে আবার ফিরিয়ে আনবে। তুমি তো তার ভালো বন্ধু হও, তুমি নিশ্চয়ই ওকে ফেরত আনতে পারবে। কিন্তু হান্না তখন রেগে গিয়ে বলে, আমি ওর নাম্বার ডিলিট করে দিয়েছি, আর এখন আমরা আর বন্ধু নই, তাই আমি ওকে আনতে পারবো না। অন্যদিকে লি আর জিনা একসঙ্গে বসে আছে আর তারা সেই ভিডিওটি দেখছিল। লি হঠাৎই জিনাকে বলে, এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে, আর তোমার এই ভিডিওতে কত ভিউ আসছে, তার মানে সবাই তোমার গান অনেক পছন্দ করেছে। জিনা তখন দেখে অনেক খুশি হয় আর লিকে বলে, এই সবকিছুই তোমার জন্য হয়েছে। অন্যদিকে হান্না, মিঞ্জি আর বোল একসাথে বসেছিল। হঠাৎই তারা একটি ভিডিও দেখতে পায় যেখানে ইয়ং ইন্টারভিউতে বলছে, আমি চাই আজকে জিনা এসে আমাকে চেয়ার আপ করুক। এই ইন্টারভিউ দেখে বোল মিঞ্জিকে বলে, ইয়ং তো এখনো জিনাকে পছন্দ করে, তাহলে লি এর কি হবে? পরের দৃশ্যে লি ইয়ং এর কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কেন ভিডিওতে এই কথা বলেছে। ইয়ং তখন বলে, তার মানে তুমি ইন্টারভিউটা দেখেছো, আর খেলা তো এখনো শেষ হয়নি। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর ওদিকে হান্না তখন সোশ্যাল মিডিয়ায় দেখে যে জিনার ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এটি দেখে তার একদমই ভালো লাগে না। হঠাৎই সেখানে ইয়ং এসে হান্নাকে জিজ্ঞেস করে জিনা কোথায় আছে। হান্না তখন রেগে গিয়ে বলে, তোমরা সবাই কেন জিনার উপরেই পড়ে থাকো, আর আমি জানি না ও কোথায় আছে। এরপর হান্না লিয়ের কাছে আসে এবং তাকে বলে, আমি তোমাকে পছন্দ করি, তারপর থেকে তুমি আমাকে ডেট করবে। হান্নার মুখে এমন কথা শুনে লি প্রথমে ভাবে সে হয়তো তার সঙ্গে মজা করছে, কিন্তু পরে বুঝতে পারে সত্যি সত্যি সেই সব কথা বলছে। লি তখন সবটা বুঝতে পেরে হান্নাকে বলে, আমি শুধু জিনাকেই পছন্দ করি আর ওকে ভালোবাসি, আর এভাবে জোর করে ভালোবাসা হয় না। এটা শুনে হান্না রেগে গিয়ে বলে, ওর মধ্যে এমন কি আছে যে সবাই ওকে পছন্দ করে? আমি তো ওর থেকে বেটার হওয়ার চেষ্টা করি, কিন্তু আমাকে কেউ পছন্দ করে না। ঠিক তখনই সেখানে জিনা চলে আসে আর তাদের জিজ্ঞেস করে তারা কি নিয়ে কথা বলছে। হান্না তখন বলে, তুমি দেখতে পাচ্ছ না যে আমরা দুজন কথা বলছি, তুমি এখান থেকে চলে যাও। তখন জিনা বলে, লি আমার বয়ফ্রেন্ড, তাই ওর থেকে দূরে থাকার চেষ্টা করবে। লিয়ের হাত ধরে সেখান থেকে জিনা চলে যায়। এটা দেখে হান্না প্রচন্ড রেগে যায়। এদিকে স্কুলের সবাই জানতে পেরে যায় যে লি আর জিনার মধ্যে একটি চুক্তির সম্পর্ক ছিল। এটা জেনে জিনা ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। স্কুলের সবাই জিনাকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে, আর এসব দেখে লি সঙ্গে সঙ্গে জিনার কাছে দৌড়ে যাচ্ছিল, কিন্তু হান্না তাকে পথে থামিয়ে দিয়ে বলে, এই সবকিছু জানার পর জিনা তোমার উপর খুব রেগে আছে এবং তোমার সাথে দেখা করতেও চায় না। এরপর লি দূর থেকে জিনাকে দেখতে থাকে। অন্যদিকে জিনা লিয়ের জন্যই অপেক্ষা করছিল, কারণ জিনা জানে তাকে একাই নয়, লিকেও অনেক খারাপ মন্তব্য শুনতে হচ্ছিল, তাই সে তার জন্য অনেক দুশ্চিন্তা করছিল। লি তখন ফোন অফ করে একা একা ক্লাসরুমে বসে থাকে। অন্যদিকে ইয়ং এর ম্যাচ চলছিল, কিন্তু সে যখন এসব বিষয়ে জানতে পারে সে এক মুহূর্ত দেরি না করে স্কুলের দিকে রওনা হয়। অন্যদিকে জিনা জানতে পারে যে কেউ একজন তাদের চুক্তির ছবিটি এই রুমে রেখেছিল এবং তার পুরো সন্দেহ হয় হানার দিকে। তাই সে হানার কাছে যায় আর তাকে গিয়ে বলে, এই সবকিছু তোমারই প্ল্যান ছিল, আর তুমি এইসব করেছো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। হান্না তখন এটা স্বীকার করে নিয়ে বলে, হ্যাঁ এটা আমি করেছি, কারণ আমি তোমার কাছ থেকে সব কেড়ে নিতে চাই। জিনা তখন অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো? তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমার কাছ থেকে কেড়ে নিয়ে তুমি সুখী হবে? হান্না তখন বলে, আমি প্রথম থেকেই তোমাকে ঘৃণা করতাম। তুমি ট্রেনিং সেন্টারে আসার পর সবার মনোযোগ তোমার দিকে চলে যায়। আমার যা কিছু দরকার তুমি তা আমার কাছ থেকে কেড়ে নাও, আর এখন আমি তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চাই, তাই আমি এসব প্ল্যান করেছি। আর এখন তো তোমাকে কেউ পছন্দ করবে না, এমনকি লিও তোমাকে আর ভালোবাসবে না। আর ঠিক তখনই সবাই লিয়ের কণ্ঠস্বর শুনতে পায়। লি মাইকে বলতে থাকে, আমার আর জিনার মধ্যে চুক্তির সম্পর্ক ছিল, আর এখন আমি এই চুক্তির সম্পর্কে থাকতে চাই না, কারণ আমি প্রথম থেকে এটাকে সত্যি মনে করতাম, আর আমি এটাকে সত্যিকারের সম্পর্কে পরিণত করতে চাই। এরপর সে তার অনুভূতি প্রকাশ করে, যা শুনে স্কুলের সবাই খুশি হয়।
সে আরো বলে, তোমরা আমার এই ভালোবাসাকে সমর্থন করো আর আমাদের সম্পর্ক নিয়ে আর আজে বাজে কথা কেউ বলবে না, কারণ আমি জিনাকে প্রথম থেকেই ভালোবাসি। জিনা তখন হান্নাকে বলে, সবাই আমাকে ঘৃণা করলেও আমার কিছু যায় আসে না, কারণ একজন মানুষ আমাকে ভালোবাসে, সেটাই আমার কাছে যথেষ্ট। এটা বলে জিনা সেখান থেকে চলে যায়। কয়েকদিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যায় এবং সবাই সবকিছু ভুলে গিয়ে আনন্দ করতে থাকে। অন্যদিকে ইয়ং এর টিচার তাকে জিজ্ঞেস করে, যেটার জন্য তুমি সেদিন চলে গিয়েছিলে সেটা কি তুমি পেয়েছো? ইয়ং তখন সেই দিনটার কথা মনে করে বলে, সেদিন যখন জিনার কাছে দৌড়ে এসেছিল কিন্তু সে দেখে জিনা লি এর নোটের দিকে তাকিয়ে আছে। তখন সে ভাবতে শুরু করে, হয়তো আমি আবার দেরি করে ফেলেছি, এখন ওর মনের মধ্যে লি ছাড়া আর কেউই নেই। এইসব ভেবে সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে স্কুলে সবাই উপস্থিত থাকলেও হান্না আর স্কুলে আসে না। পরের দিন জিনা যায় হান্নার সঙ্গে দেখা করতে। হান্নাকে গিয়ে বলে, তুমি এতদিন স্কুলে আসছো না কেন? যদি আমার জন্য তোমার কোনো অসুবিধা হয় তাহলে আমি আর স্কুলে আসবো না, কিন্তু তারপরেও তুমি এভাবে থেকো না। হান্না তখন বলে, ঠিক আছে, আমি সবকিছু ভুলে যেতে প্রস্তুত, কিন্তু আমার একটা শর্ত আছে। যেহেতু তুমি আমাকে বন্ধু মনে করো তাহলে তোমাকে কন্ট্রাক্টের পরে লিকে ভুলে যেতে হবে, কারণ আমি লিকে পছন্দ করি। এই কথা শুনে জিনা অনেকটা কষ্ট পায়, তারপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে লি ভাবতে থাকে এই চুক্তির সম্পর্ক শেষ হওয়ার পরে সে কিভাবে জিনাকে প্রপোজ করবে। এইসব ভেবে ভেবে সে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। অন্যদিকে জিনা হান্নার কথা মনে করছিল। ঠিক তখনই লি তাকে একটি গুড নাইট মেসেজ পাঠায়, আর এই মেসেজটি দেখে জিনার খুব কষ্ট হয়, কারণ পরের দিনই তাদের কন্ট্রাক্টের শেষ দিন। পরের দিন জিনা আর লি ডেটে যায়, কারণ আজকের দিনটাই তাদের কন্ট্রাক্টের শেষ দিন। এদিকে হান্না স্কুলে এসে দেখে তারা দুজন স্কুলে আসেনি, আর সে বুঝে যায় তারা আজকে ডেটে গিয়েছে। তারপর হান্না ইয়ং এর কাছে এসে বলে, তুমি আবারও জিনাকে পাওয়ার চেষ্টা করো, তাহলে আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আর আমিও এদিকে লিকে পেয়ে যাব। হান্নার এমন কথা শুনে ইয়ং তখন বলে, জিনার মনে এখন শুধু লি আছে, এখন ওর মনে আমার জন্য কোনো জায়গা নেই, আর এখন তুমিও লিকে ভুলে যাও, কারণ সেও জিনাকে অনেক ভালোবাসে আর তাদের দুজনের মন থেকে দুজনকে আলাদা করা অসম্ভব। তারপর ইয়ং সেখান থেকে চলে যায়। অন্যদিকে তারা দুজন সারাদিন একসাথে থাকে এবং লি অপেক্ষা করতে থাকে রাত 12টা বাজার জন্য, কারণ এর পরই তাদের চুক্তি শেষ হবে এবং সে জিনাকে প্রপোজ করবে। 12টার পর সে তার অনুভূতি প্রকাশ করে, কিন্তু জিনা বলে, এতদিন আমার সাথে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তারপর লি বলে, কালকে থেকে আমরা আরো ভালো সময় কাটাবো, কিন্তু জিনা উঠে চলে যেতে শুরু করে। লি তখন তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার হঠাৎ কি হয়েছে? আমরা দুজন দুজনকে পছন্দ করি। জিনা তখন বলে, আমাদের কন্ট্রাক্ট আজকে শেষ হয়েছে আর আমি চাই না তোমার সঙ্গে আর সম্পর্ক রাখতে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর থেকে দুজন আলাদা থাকা শুরু করে, এমনকি তাদের স্কুলে দেখা হলেও তারা কোনো কথা বলে না। এরপর হঠাৎই ইয়ং এর সাথে জিনা দেখা হয়, আর ইয়ং জিনাকে জিজ্ঞেস করে, হঠাৎ তোমাদের দুজনের মধ্যে কি এমন হয়েছে যে তোমরা দুজনের মধ্যে কথা বলে বন্ধ করে দিয়েছো? জিনা তখন বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আর সে কান্না করতে থাকে। ইয়ং তখন বলে, আমার সাথে ব্রেকআপ করার পরেও কি তুমি এভাবে কেঁদেছো? জিনা তখন বলে, তুমি আমাকে এখন সান্ত্বনা দেওয়া বাদ দিয়ে উল্টে আমাকে প্রশ্ন করছো, আর তোমার সাথে ব্রেকআপের পর আমি একটুও কাঁদিনি। ইয়ং তখন বলে, তুমি যদি লিকে এতই পছন্দ করো তবে অন্য কারোর জন্য তোমার ভালোবাসা দূরে সরিয়ে দিও না, তাও এমন একজন মানুষের জন্য যে তোমাকে কিছুই মনে করে না। অন্যদিকে লিয়ের বাবা লিয়ের এভাবে চুপচাপ থাকায় সে বুঝে যায় লিয়ের কিছু একটা হয়েছে। তার বাবা তার কাছে জানতে চাইলে লি তাকে সবকিছু বলে দেয়। তার বাবা তাকে বলে, নিশ্চয়ই ওর কোনো সমস্যা হয়েছে তাই এমন কিছু বলেছে, তবে তুমি আরেকবার চেষ্টা করতে পারো। এইসব শুনে লি সিদ্ধান্ত নেয় যে সে জিনাকে আরো একবার প্রপোজ করবে। অন্যদিকে জিনা হানার কাছে দেখা করতে আসে এবং বলে, আমি তোমার কথা শুনে ভুল করেছিলাম, তুমি বন্ধুত্বের সংজ্ঞা বদলে দিয়েছো, আর তোমার মতো বন্ধুর জন্য আমি আমার আসল ভালোবাসা ছাড়তে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। জিনা সেখান থেকে বেরিয়ে লিয়ের কাছে যায় দেখা করতে। অপর প্রান্তে লিও আসছিল জিনার সঙ্গে দেখা করতে, আর তারা দুজনে মুখোমুখি হয়ে যায়। এরপর তারা দৌড়ে এসে একে অপরের কাছে অনুভূতি প্রকাশ করে আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপর থেকে জিনাকে সবাই পছন্দ করতে শুরু করে আর তাদের রিলেশনটাকেও সবাই সাপোর্ট করে। আর এদিকে হান্নার বিষয়টা সবাই জেনে যাওয়ার ফলে হান্না স্কুল ছেড়ে চলে যায়। এদিকে লি জিনাকে তার সঙ্গে ছাদে দেখা করতে বলে। জিনা তখন দৌড়ে গিয়ে দেখে সেখানে আগে থেকে লি দাঁড়িয়ে আছে আর তার হাতে একটি কাগজ। জিনাকে দেখে লি সেই কাগজটা তার সামনে এগিয়ে দিয়ে বলে, এই কন্ট্রাক্টে সাইন করতে হবে। জিনা তখন কন্ট্রাক্টটা পড়তে শুরু করে আর সেখানে লেখা ছিল তাকে গার্লফ্রেন্ড হয়ে আজীবন তার সঙ্গে থাকতে হবে। জিনা তখন হেসে দেয়। লি তখন বলে, তাহলে এটাতে সাইন করো। জিনা তখন সেই কাগজটার উপরে একটি কিস করে দেয়। এভাবেই চুক্তি স্বাক্ষর করা হলো। তারপর বলে, আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। লি তখন বলে, এখন থেকে আমি তোমার সারা জীবনের বয়ফ্রেন্ড। এই বলে জিনাকে কিস করে আর এর সাথেই আমাদের মিষ্টি গল্পটি শেষ হয়।